ঠাকুর দিল সে কাছে পাচ্ছে হতে পারে দেখলো রে বাবু পরিবার দেখলো রে দেপা। আর বলছি তোর নাম ফুচকি হলো কি করে গো? ঠাকুর আমি যখন ছোট ছিলি না, মানে দমে ছোট, তখন আমার দমে ফুচুক পচাক আমার মন ছিল, ওই জন্য মায়ে বাপে আমার নাম রেখেছে ফুচকি। আমরা কি গন্ধ ঠাকুর রামলয়, ঠাকুর রামলয় দিলিশে বটে আর চুয়ান বটে, ওই জন্যই সালাটা বন্ধ। আমরা সালা মাতালের দল গিলা মাথায় কাপড় লিবি ধনী বড় ভাসুর পাই গেল আর সংখ্যা মরলি দিবি অতই সকালে বিকালে তোমার মানব জন বাবা বাবা তোমার মানব জন এই বহুত তবে তোমার মানব জন এ ভাই তোমার বহুত সঙ্গে রয়েছে যুবরাজ তার মামা সুকুটি গুরুদেব বলরাম এবং আরো অনেকে, তারা কৈরব রাজ্য হয় করেছেন আগমা মানব
ভগ্নে দুর্যোধন, ভগ্নে দুর্যোধন, তুমি তো বলরামের প্রিয় শিষ্য। তুমি যদি একবার বুদ্ধি করে তার মন সুভদ্রাকে বিবাহ করতে পারো, তা হস্তিনাপুরীর মঙ্গলেই হবে। তুমি আমার কথাটা একবার ভেবে দেখো ভগ্নে দুর্যোধন। ও এই ব্যাপার মামাশ্রী, তবে এক্ষুনি আমি গুরুদেবকে বলছি। গুরুদেব, গুরুদেব, আমি আপনার বোন সুভদ্রাকে বিবাহ করতে চাই। আপনার কি মতামত তা আপনি রাজসভায় বলুন। শোনো যুবরাজ, আমার পক্ষ থেকে তো আমি মতামত সম্মতি দিলাম, কিন্তু সুভদ্রার একটি মতামত রয়েছে। আমি তার মতামত জেনে তা আমি অবশ্যই প্রকাশ্য রাজসভায় বলবো। তবে যাও যাও যাও, আর বিলম্ব কেন, তুমি তাড়াতাড়ি ছুটে যাও। আর এদিকে কৃষ্ণ বলরামের বোন নামদার সুভদ্রা, এদিকে কৃষ্ণ বলরামের বোন নামদার সুভদ্রা তার সঙ্গী শরীরে লইয়া ফুলের বাগানে উৎফুল্ল চিন্তে করছে আগমন। এই আমার কানের দুলে এই হেলো তোমারে ভালে টেংরা ছেলার বারে চেংড়া ছেলে রে, আমি রূপসাগরের রাজকুমারী দেখে সবাই হলো রে পাগল। টুকু বেহনিকা আচ্ছা আচ্ছা, বাঁধেলি বাড়ি মা, আমি কোমর মেটে আনব কাছে টুকুলি বৃষ্টি
লাগাইলি বারের লিপস্টিক বালি রে আমি হেলে দুলে যাব আমার কানের দুলা হেলো তোমারে ভালে তেরে আছে আমি রূপ সাগর রাজকুমারী দেখে সবাই হলো রে মামা তবু বেদিটা বাঁধে কমর বেগে আয় দেব কাছে চুপুলি হেলে দুলে যাব ছোট ছিলি ভালোই ছিলি মায়ের আঁচল ধরে বড় হলি ছোট ছিলি ভালোই ছিলি মায়ের আঁচল ধরে বড় হলি আমি শোনো পায়ের গাগর হলি ভরা ফাগুনে আমার পিরিতির হালির লাগেছে মনে আমার পিরিতির হালির লাগেছে মনে দেখো মিটেই করে আসা দেওয়া পিরিতির উতাল হাওয়া দেখো মিটেই করে আসা দেওয়া আমি পরব ঢুকে ঘুমাই ঘুমাই দেখেছি স্বপ্নে আমার পিরিতির হারিব লাগেছে মনে আমার পিরিতির হারিব লাগেছে মনে এই শোনো ধনী গুণমণি শুনেলে আমার মনে আর
তুমি যাকে ভালোবাসো, তুমি যাকে নিশি জাগরণে ভালোবাসো, সে দেখতে কেমন, তার রূপের কথা, তার গুণের কথা আমাদেরকে তুমি কিছু বলো না সখী। ওরে ওরে সখী, তোরা শুনতে চাস আমি যাকে মনে প্রাণে শয়নে স্বপনে ভালোবাসি, তার রূপের কথা, তার গুণের কথা আজ আমি তোদেরকে বলছি। তোরা মন ভরে শোন, তোরা মন ভরে শোন। আরে সর্বসাথী তীরন্দাজি বাড়ি বা এই গুণেতে জানি আমি, এই সর্বসাথী তীরন্দাজি মা ভাই এই গুণেতে জানি আমি। আর হেরিনি তাহার কেমন রূপরে মা ভাই জানি নাই দেখা হবে কবে, হবে দেখিলে জীবন যৌবন ধন্য হবে। পরিবা জানি নাই দেখা হবে কবে, হবে আমার জীবন যৌবন ধন্য হবে। পরিবা এনাগর কোন দেখা একবার হলে আসি গো, নইলে সুভদ্রা তোমার লিবে গলায় ফাঁসি। মা ভাই এনাগর বুঝো না তোমায় কত ভালো বাসি গো, বাসি গো, সুভদ্রা তোমার লিবে গলায় ফাঁসি। বুঝতে পেরেছি তুমি দ্বিতীয় পাণ্ডব অর্জুনের কথা বলছো, তাই না সখী? কিন্তু সখী রে, আমরা যে শুনলাম হস্তিনাপুরের যুবরাজ দুর্যোধনের সাথে তোমার বিবাহ ঠিক করেছে তোমার দাদা বলরাম। এবার তুমি কি করবে সখী? ওরে সখী, তোরা তো জানিস আমি শয়নে স্বপনে নিশি জাগরণে ওই তৃতীয় পাণ্ডব অর্জুনকে ভালোবাসি। আমি ওই অর্জুন ছাড়া অন্য কোন পুরুষের গলে বড় মাল্যের মালা দেব না। তাই তো আমি কি বলি সখী, তোরা শোন। আমি যদি তাকে একবার কাছে পাই, আমি কি করব জানিস? কি করবে সখী? এই স্বামীকে কি কি দেখা পেলে বা ভাই, এই স্বামীকে আচ্ছা দেখা পেলে রাখিব যতনে সখী হৃদয় বাঁধানে। বারে সামলাল রে। এ স্বামীকে আচ্ছা রাখিব আদরে সখী হৃদয় বাঁধানে।
পরিচয় জানতে দেব না। ওকে আমার পরিচয় গোপন রেখে আমি জেনে নেব তার মনের আশায় আকাঙ্ক্ষা, তার মনের আশায় আকাঙ্ক্ষা। আর কে গোসু বাহ ভাই, তরি হেথা এ অতবিতে দিলে দেখা পরিবার এ আমি কিনব কিনব মনে করি আরা আমি কিনব কিনব মনে করি বটে বটে। চিনিতে না পারি গো আচ্ছা, কে গো সুন্দরী হেথা আর এ আমি চিনিতে না পারি গো কে গো সুন্দরী হেথা তার আগে বলো যুবক, তুমি কে, কি তোমার পরিচয়, আর কি বা জন্য তুমি করেছো আগমন? এই উড়তে বদল সে পুছো বড়িবা বেহকি নদিয়া সে পুছো উড়তে বদল সে পুছো বেহকি নদিয়া সে পুছো बहुत अच्छा, बहुत अच्छा। इन बहारों से पूछो और क्या इन नजरों से पूछो क्या बात, क्या बात। उनका पता है मेरा नाम और इनको सुबह तेरा साथ उड़ते बादल से पूछो बेटी दुनिया से पूछो बेटी दुनिया से पूछो बहारों से पूछो नजरों से पूछो इनका पता है मेरा नाम पता है मेरा नाम उससे बात बता শোনো রমণী, আমি হলাম এক যুবক, সারা ভারতবর্ষ ভ্রমণ করে আজ দ্বারকায় এসেছি। আচ্ছা যুবক, তুমি তো সারা ভারতবর্ষ ভ্রমণ করেছ, এই সারা ভারতবর্ষ ভ্রমণ করার সময় তুমি কি আমার বীর অর্জুনকে দেখেছ? হ্যাঁ, আমি তাকে দেখেছি এবং আমি তাকে জানি, কিন্তু কত বড় বীর সেটা তো আমার জানা নেই। এই যুবক, আমার অর্জুনের সম্পর্কে বাজে মন্তব্য করলে আমি তোমাকে মৃত্যুদণ্ড দিতে পারি, তা কি তুমি জানো? দাঁড়াও বোন সুভদ্রা, তুমি কার মৃত্যুদণ্ড দিতে চাইছো? তুমি কি জানো এ কে? এ হলো সেই বীর সব্যসাচী অর্জুন। এ মা, এ আমি কাকে কি বলে ফেললাম? ওরে বোন, তুই কোথায় চলেছিস? আজ তোর দীর্ঘ অবসরের প্রতীক্ষার ফল পেতে চলেছে, আজ তুই চলে যাচ্ছিস। তুই জানিস না বোন, ওই কাল যখন আমাদের মাঝ আক্রমণ করেছে তাকে আমায় উচিত দণ্ড দিতে হবে। কিন্তু দাদা, আমি যে বড়দের মুখে শুনলাম ওই হস্তিনাপুরের যুবরাজ দুর্যোধনের সাথে আমার বিবাহ ঠিক হয়েছে, আমি যে অর্জুনকে ছাড়া আর অন্য কাউকে বিবাহ করতে পারবো না। ওরে বোন, তুই চিন্তা করিস না, তোর বিবাহ অর্জুনের সঙ্গেই হবে। তোর স্বয়ংবর সভার দিনে অর্জুন থাকবে, কিন্তু অর্জুন তোকে হরণ করবে না, তুই অর্জুনকে হরণ করে নিয়ে যাবি স্বয়ংবর সভা থেকে। আমার কথা মতো চল, নিশ্চয়ই তোদের বিবাহ সুসম্পন্ন হবে। আমি এখন আসলে
আমি এখন আছি, আমি এখন আছি, আমি এখন আছি। আজ ফুলের বাগানে অর্জুন সুভদ্রা মহাপ্রেমানন্দে লিপ্ত হবে। বাড়ি বা এই কি হৃদয় চিরজনী সুভদ্রা, এই হৃদয় চিরজনী সুভদ্রা, দেখানো যেত সুভদ্রা, আমি কে তোমার তুমি মানতে সুভদ্রা, সে কথা তুমি যদি জানতে সত্যি বলছো সুভদ্রা? এই কত যে আচ্ছা তোমাকে সুভদ্রা, বেসেছি ভালো সুভদ্রা, সে কথা তুমি যদি জানতে আচ্ছা আচ্ছা, ওই দুটি চোখ যেন কুমার, এই জলে ফোটা সত্যি বলছো কুমার? যত দেখি তৃষ্ণা মিটে না, কুমার, যত দেখি তৃষ্ণা মিটে না, কুমার, এই ভুরু দুটি পাতা ফোটে কুমার, পূর্ণিমা চাঁদে, বারে বারে পূর্ণিমার চাঁদরি, হাসলেই ধরে পড়ে জ্যোৎস্না, আর হাসলেই ধরে পড়ে জ্যোৎস্না। আমি এই রূপ দেখে দেখে বারে বা মরতে পারি না কুমার না, তেমনি করে বাঁচতে, বারে বা সে কথা তুমি যদি জানতে, আর কি? এই কত যে তোমাকে ও বেশিছি ভালো, সে কথা তুমি যদি বারে বা আরে এত ভালোবাসা কি তবু দিতে না বারে 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 ভালোবাসা রে, এই এত ভালোবাসা ও তবু দিতে না তো আশা, এই মনে হয় কি বলবো, বলে ফেলো, বলে ফেলো। কি করে তোমায় আমি বলবো, ভুলে গেলে হবে? কি করে তোমায় আমি এত
এই আমার হৃদয় মাঝে কি কি প্রেমের আগুন কেমন কেমন জ্বলে ধীরে ধীরে ধুকুপুকু ধুকুপুকু আর সেই আগুনে পুড়ে নাকে আচ্ছা আচ্ছা যৌবন জ্বালায় মরে গো। বাড়ি বাহ যৌবন জ্বালায় মরে আর কি আর যতই তুমি ফুচকা খাওয়াও, বারে বারে গোলগাপ্পা পিয়ারি আমার মন নাহি হলে আর আর এই মনে আমি শান্তি পাব। বাড়ি বাহ আমার বিয়ে হওয়ার পরে বিয়ে করার পরে আমায় দাও গো তুমি আপন করে কাছে সুভদ্রা থেকো না আর দূরে আচ্ছা ভাই আমায় নাও গো তুমি আপন করে আর কি থেকো না আর দূরে কাছে এসো মনে আমি শান্তি পাবো বিয়ে করার পরে মনে আমি শান্তি পাবো তুমি আপন করে, থেকো না আর দূরে, নাও গো তুমি আপন করে, থেকো না আর দূরে, মনে আমি শান্তি পাবো বিয়ে হবার পরে মনে আমি শান্তি পাবো। চলো চলো সুভদ্রা চলো আমরা তো সমস্ত ভাই করিব বাবা এরা হলো কৃষ্ণ বলরাম। এই কৃষ্ণ বলরামের অভিনয়ে আপনাদের মহান মঞ্চে মঞ্চস্থ হয়েছে দুই রোমান্টিক জুটি, ঝাড়খণ্ডের সুপার হিরো অঙ্কিত কুমার যোগী ও মহাদেব সিং মুন্ডা। अरे भाई इसके जैसे गिरी देखा फाटा ना मोर छाती देखा फाटा ना मोर छाती अपन काले गो गुरुदेव सवाई अपन काले गो गुरुदेव सवाई देखी देखी गो मोर पिया पिया अपन काले गो गुरुदेव सवाई अपन काले गो गुरुदेव सवाई देखी देखी गो मोर पिया पिया कोया देखते आले ए कल हमार बोले कोया देखते आले
হস্তিনাপুরের যুবরাজ দুর্যোধনের সাথে আমাদের বোন সুভদ্রার বিবাহ ঠিক করেছি। আমি তো ঠিক করেছি ভাই। হে দাদা, এ তো অতি উত্তম প্রস্তাব, কিন্তু ওরে ভাই ওই দেখ দূরে একটি রথ দেখতে পাওয়া যাচ্ছে। কে যেন আমাদের বোন সুভদ্রাকে হরণ করে যাচ্ছে। না না না, আমি তাকে কিছুতে ছাড়বো না, আমি তাকে হত্যা করবো। আমাদের বোন সুভদ্রাকে কেউ হরণ করে নিয়ে যায়নি। আমাদের বোন সুভদ্রায় হরণ করে নিয়ে গেল তৃতীয় পাণ্ডব অর্জুনকে। তারা যে একে অপরকে ভালোবাসে, তাদের ভালোবাসাকে সম্মতি দিয়ে তাদেরকে তুমি বিবাহ বন্ধনে বন্ধন করো, তাদেরকে তুমি বিবাহ বন্ধনে বন্ধন করো। হে ভাই, আমি তাই করব। ওরে তোরা কে কোথায় আছিস? আমার একমাত্র বোনকে বধূ ভেসে সুসজ্জিত করে আজ তোরা নিয়ে আয়। অর্জুনের সঙ্গে হবে আজ সুভদ্রার শুভ বিবাহ। শুভ বিবাহ। এই ছোট বহির দুলালি গো কি কি আদরিনী চপলা, বটে বটে। এই ছোট বহির দুলালি গো আর আদরিনী চপলা, তেল হলুদ আমি যে অর্জুনকে ছাড়া অন্য কাউকে বিবাহ করতে পারবো না দাদা। আমি যে অর্জুনকে ছাড়া অন্য কাউকে বিবাহ করতে পারবো না। ওরে বোন, আজ কি তোর কান্না দিন ওই বোন, আজ যে তোর হাসি দিন। ওই চাইলে অর্জুনের সঙ্গে হবে তোর শুভ বিবাহ। শুভ বিবাহ। ওরে, তোরা কি কোথায় আছিস? তোরা তাড়াতাড়ি ছুটে আয়। তোরা কি বলছিলি বাবা? ওরকম বিহার হয়নি বাবা। মার ভালো দেখে যাও, আন্দারা পস করতাম সব হয়ে রেডি। এদিকে মাসি পিসি যে ঠিক আছে সবাই আমলো খাবো বলে রেডি হয়ে বসে আছে। এদিকে বর কন্যা ফেলের লাভলি হিমানি কুমকুম মাখে কেমন গমগমাই বসে আছে। কিন্তু যাই হাতে গায়ে চন্দ্র ঠাকুর এক নওয়া সে নাই। এই ঠাকুর বিষয় চন্দ্র বটে। আর সঙ্গে যে টেপা আসতেছিল রে বাবা, এই টেপা স্বভাব সব দিনলেই খারাপ। শালা আছে যে একসঙ্গে, আর আস্তে আস্তে মাঝ রাস্তায় কোথায় যে পেছায় বেড়ি টানে বুঝতে আমি পারি নাই। দাঁড়ারে শালা টেপা, তোর বেড়ি টানার মজা বুঝাছি। একবার ডাকবো আসিস তো ভালোই, নাইলে শালা আমিও থলি তোড়বা গোটা একদম ঘর দিকে যাব। টেপা টেপা টেপা, রাম 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 রাম। এই গোবিন্দ শালা সকালে মহিলা ভাটি দিকে ঢুকেছে নাকি যায়নি। আরেকবার দেখি আর নাই। পেপারে
এটা একদম মহিলা ভাটির আওয়াজ বটে। শালা বাপের ক্রিয়া গুরুত্ব দিবি বলে দিছি, তোকে যদি যাই মহিলা ভাটিয়ে মায়েছি তো শালা তোর একদিন কি আমার একদিন হবে। টেপা! রে বলছি যে গুরু জ্ঞান আছে না নাই? এইদিকে আয়। কোন দিকে? এইদিকে দেখ। আমাদের মসি পিসি জেঠি কাকি কাকা ঘোড়া জেঠা সবাই কেমন রেডি হয়ে আছে, তো আমি কি করব? বলি শোন, এইদিকে এইদিকে কাছ দিকে আয়। ওইদিকে ভালো দেখ বর কন্যা কেমন হিমানি কম কম ফেল লাভলি মাখে গম গমায় বসে আছে। এত দূর পর্যন্ত গন্ধ আসছে রে বাবা। আরে ওটা কেরম এমনি বটে, ওটা ফিলিপ কাড়লে মানাইছে। তা বলে শোন, তাই তবে ঠাকুর এখনো আসে নাই। ঠাকুর ঘরে গেছিলি? হ্যাঁ, ঠাকুরানি বললো মোবাইল ফোনটা হারাইছে, মোটর সাইকেলটা বিকেছে, তো কিসে আসবে? ঘোড়া গাড়িটাই নাকি রে? ঠাকুরানি অন্য মোবাইল নাম্বার দিল, সেই মোবাইল নাম্বারটা আমি নিয়ে চলে এসেছি। মোবাইল নাম্বার? হ্যাঁ, মোবাইল নাম্বারটা মনে আছে না? মহিলা বোতল খাইয়ে ভুলেছি না? মনে আছে? বল দেখি মোবাইল নাম্বারটা, তবে আমি লোড করে লাগাই দেবো ঠাকুর গসদা একদম। দাঁড়া রে দাদা, তোকে আমি যে নাম্বার ঢুকাই দিব, শালা বাপে যখন ছাগল গিলা খুলতে বলে দু ভাইকে, তখন বলিস কি শালা টেপা আছে, টেপায় ছাগল নিয়ে যাবে। দাঁড়া, তোকে যে আজ দিব রে বাপে, হ্যাঁ বুঝবি। এদিকে আয়, বল নাম্বারটা বল। এই লাগা জিরো, 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 হ্যাঁ এই লাগা জিরো, হ্যাঁ এই লাগা জিরো। শালা এগুলা কোন নাম্বার হলো? কোন পাকিস্তান বা আফগানিস্তান জঙ্গিদের নাম্বার ঢোকাই দিচ্ছিস? বলছিস লাগা জিরো লাগা জিরো লাগা জিরো। কত লাগাবো রে? হ্যাঁ দাদা, মানে একটু আর কি জোয়ান খাইয়ে টুয়ান হয়ে গেছিলি তো, বুঝতেই পারছিস এখনো শীতকালের দিনটুকু চার কাটা ওষুধ না লাগালেও হয় নাই। তো বলছি ভালো করে নাম্বার দিবি, না হমজন্য ব্যবস্থা নিতে হবে। নাই না, এবার সহি নাম্বারটা দিব, তুই লেখ লোড কর। বল লেখ 6294581860 লাগবে না? তুই লাগা না, তারপরে বুঝবি শালা লাগা। হ্যালো, শালা সকালে মহিলা নয়, শালা দাদাই বুঝে গেছেন কত দানে কত চাল। হ্যালো, শালা সকালে বেটি ছেলার আওয়াজ ঢোকায় দিলি রে। আজ আমি বাড়ি পুরুলিয়া যাই, একটা লটারি কাটবই। যদি কোন রকম 1 কোটি লাগে তো ভালো, বড় ভাগ্যটা খোলাই যাবে। সকালে বেটি ছেলের আওয়াজ মুখ ধোনা হয়ে শুনতে পাই গেলি। হ্যালো, রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ। হ্যালো, বলছি কি এটা ঠাকুর ঘর লাগেছে নাকি? না, এটা নামকলির আশা দিদি মনিকে লেগে গেছে। রাম 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 রাম। বারে আমার ভাই রে, শালা ঠাকুরের নাম্বার খুঁজলি, শালা ঢোকাই দিল আশা দিদি মনির নাম্বারটা। বলছি তোমাদের ঘর থেকে কোনো ডেলিভারি পেশেন্ট হলো নাকি? নাই দিদিমণি, আমি যে নদী আই করি নাই রে বাপ, তাহলে ডেলিভারি হবে না। বলি পাছে বলি তোমাদের বড় ঘরের বহুটা ডেলিভারি ছিল, তো যদি মাঝরাতে কেমনে ব্যথা উঠেছে। ঠিক আছে আশা দিদিমণি, তুমি রাখতে পারো। আমি যখন বিহা করিব না, তোমার নাম্বারটা সেভে রাখলাম, আমি আপনি কল দিব, বুঝলে না? আমি একবার ভাইয়ের ব্যবস্থাটা করি, বুঝলে? দাঁড়া রে বেটা, পঞ্চানন তোকে দেখছি আমি। শালা ঠাকুরের নাম্বার খুঁজলে আশা দিদিমণির নাম্বার ঢোকাই দিলি। টেপা, এদিকে শোন। দাদা, বলি তোকে যে ঠাকুরের নাম্বারটা খুঁজলি রে,
একে ঠাকুরের নাম্বার লই সালা কামা করলে না সামনে নিয়ে ধরেছে বলছে যদি ভারী যদি বাড়ি হলো নাকি সালা এখনো বিহাই করি না এখানে কত লোক আছে দেখে আবার কি বলিবে হ্যাঁ হয়তো শোন ঠাকুরের আর একটা কথা বললো বলছে তুই যা পুরুলিয়া ডিজে গান ধরবি যাও গানের সুরে সুরে ঠাকুর ঢুকে যাবে এবা আগে যে আমি শুনছি ঠাকুরকে আনতে যাতে হতো তবে ঠাকুর আসতো এখন গানের সুরে সুরে ঠাকুর আসবে হ্যাঁ এখন গানের সুরে সুরে ঠাকুর ঢুকে যাবে তুই ধরিয়ে দে দেরি করিস না গানটা ধরিয়ে দে তবে ঠিক আছে আমি ধরছি গানটা বুঝলি হ্যাঁ তুই ধরিয়ে দে গানটা ধরিয়ে দে হ্যাঁ ওই যে কাল সন্ধে বাইর হাইছে ঠাকুর কথা আই ভালো বেলায় উঠে গেছে বাবা কাল সন্ধে বাইর হাইছে ঠাকুর আই দেখ বেলায় উঠে গেছে উঠবে দেখন রে বাবু আচ্ছা দেখন রে চেপা আচ্ছা এখন ঠাকুর কোথায় আছে বাহ ভাই আর খুঁজে খুঁজে খোঁজে গেলে কোথাও বলি নাই আর রোদে রোদে ঠাকুর বাবা তার ঘরকে যায় রে কম দিতে যায় বাড়ি মা পাছে আর ওর সঙ্গে বসে কি করছে পাছে আর ওর সঙ্গে বসে বাহ ভাই ও ঠাকুর দিল সে কাছে পাছে হতে পারে দেখল রে বাবু বাড়ি মা দেখল রে চেপা এখন ঠাকুর কোথায় আছে ব্রাহ্মণ পুরোহিতের ভূমিকায় ব্রাহ্মণ পুরোহিতের ভূমিকায় নৃত্য অভিনয় করে দেখাবে এই হলে অস্থান কার্তিক কর্মকারীর ম্যানেজার সুরেশ কুমার যোগী এই খুঁজে খুঁজে খোঁজে গেলে কোথাও বলি নাই রোদে রোদে ঠাকুর বাবা তার ঘরকে যায় রে কম দিতে যায় আর খুঁজে খুঁজে খোঁজে গেলে কোথাও বলি না রোদে রোদে ঠাকুর বাবা তার ঘরকে যায় রে কম দিতে যায় পাছে আর ওর সঙ্গে বসে পাছে আর ওর সঙ্গে এই ঘটনায় বটে ঠাকুর এই ঘটনায় বটে আজ চালালে লাটা ফুটাইছে যে নগিরি বাবা এই যে ডুঙ্গরির মতন পেট অযোধ্যার যেমন টকহিল রে কি বলছি নাক ঠাকুর কিছু নাই বলি বলছি আমাকে টুকু ফেভারেট করে জল অভিষেক করে দাও মায়েরি আমার কপালটা তুমি খারাপ যেটাই আছে সেটাই ফসকে যায় তোকে আরো কি ফেভারেট করে জল অভিষেক করবো রে তুই যদি সরা ফারা খোয়া আমার আবার কাজ করতে দে যা দেখছো দাদারা আজকাল দিনের পরিস্থিতি বলিবার কিছু নাই হাইরে কলিকাল ছাগলের চারটে বাঘের গাল আমি কোন কম ঠাকুর লই দাদা পয়সাটা দেখতে পাচ্ছ না 2.5 কিলো ওজন আছে যেমন তেমন ঠাকুর রাখতেলারি ব্যক্তি আটাকা হয়ে খতম হয়ে যাবে প্যান্ডেল দড়ি বটে বাবা তবে আজকাল সবাই ডুপ্লিকেট অরিজিনালের কোনো ভ্যালু নাই যদি বলিবে কেমন আজকালের দিনে দেখবে আসলের নকল ভালো হ্যাঁ ফুলের জালি ভালো হ্যাঁ বহুল্যে শালি ভালো আর শ্বশুর ঘর যাতে ভালো আর মায়ার গালি খাতে ভালো বলিবার কিছু নাই সালা পুষ্কর আর ঘুঘিয়ানা আর পেছু দিকে শিয়ানা একটা মাছ লাগবে সব ভুলুকে বলাবে তো কে জানে বাবা আজকালের যা পরিস্থিতি আসেছে এখনকার দিনে কোনটা আয়স্তি কোনটা কায়স্তি আর কোনটা বহুজি চিঠা বড় মুশকিল হয়ে গেছে যদি বলবে কেমন এখনকার দিনে বহু বেটি গিলা ম্যাট্রিক দিচ্ছে গ্রাজুয়েশন কমপ্লিট করছে বিয়া শাদী করছে কপালটা 1 ফোঁটা সিঁদুর লাগাচ্ছে সম্পর্কটাকে চেঞ্জ করে দিচ্ছে যদি বলবে কেমন এখনকার দিনে শ্বশুরটাকে বলছে বাবা শাশুড়টাকে বলছে দাদা
দেওরটাকে বলছে ভাই, শাশুড়িটাকে বলছে মা, আর কাকা শ্বশুরকে বলছে কাকা। তো ঠাকুর কার জন্য মাথায় লিবে ঢাকা, লাজ লজ্জা সব ফুরাই গেছে, গোটাই এখন ফাঁকা, বলিবার কিছু নাই। শুধু কি আপনার এই মহিলাকে দোষ দিতে হবে? মানে মহিলা নয়, মহিলা গিলাকে দোষ দিতে হবে রে বাবুরা। আর দেখুন ইয়ং জেনারেশনটা কম নয়। যদি বলিবে কেমন, এখনকার দিনে 18 বছর পয়রাছেন না পয়রাছে, বলছে বাবা হামকো শাদি করা দো, হামকো ডাল ধরা দো, বারে বারে বিহা করার রিগিরি। আর সেই বেটাকে যখন বিহা দিচ্ছে, বিহা নেওয়ার পর শ্বশুর ঘর যাচ্ছে, 100 টাকার মিষ্টি হবে না, 500 টাকার মিষ্টি লাগছে। সেই বেটাই নিত্য নতুন শ্বশুর শাশুড়ি পায়ে নিজের বাপ মাই গিলাকে পর করে দিচ্ছে। যদি বলবে কেমন, এখনকার দিনে শ্বশুর ঘর যাচ্ছে, শ্বশুরটাকে বলছে বাবা, শাশুড়িটাকে বলছে মা, যেমন শালা ওই জন্মাইছে। আর যখন কেউ এসে সুজাচ্ছে, হ্যাঁ রে লল্লু, তোর বাবা কোথা গেল রে? ওই যে বুড়াটা নিমতলটায় বসে দাঁতন ঘষছে। তখন নিজের বাপ মাইলা হয় বুড়া আর বুড়ি, আর শ্বশুর শাশুড়ি কিনা হয় ভগবান তুল্য মা বাবা, বলিবার কিছু নাই দাদা। এই জন্য একটা কথাই আছে, দেখবে ভালো ভালো রোড গিলাকে খাইয়ে দিল বড় বড় বাম ফারে, ওই ভালো ভালো রোড গিলাকে খাইয়ে দিল বড় বড় বাম ফারে, আর মেলাটার ইয়ং ছেলের মাথাটাকে খাইয়ে দিল দাদা এই বেটি ছেলে পারে, বলিবার কিছু নাই। চালাম 440 ভোল্টেজ, আমি আর দেরি নাই করবো, চটপট দাদা শান্তির জলটা দিব আর ঘর দিকে চলে যাবো। এ বাবা, এইখানে যে শান্তির জলের ঘটিটা রেখেছিলি, কে নিয়ে গেলি রে বাবা? দেখি তো গোছামড়া তোল দেখে যাই এগো। এই তোরা যে বেড়ে ঝাঁকে ঝাঁকে শাড়ি পরে না লেহেঙ্গা পরে চলে আসেছিলি রে বাছা, তো বলছি তোদের পরিচয়টা দেবো দিবি রে বাবা। আমার ঘটি হারাইছে, তোরা কোথা থেকে এসেছি কি বটে? ঠাকুর, আমি লগদিন এসেছি গো, আমার নাম বটে পুচকি। বাবা বলছি ড্রেসটা তো বেড়ে ঢুকাচ্ছি, বলে ড্রেসটা কোথা কিনেছি, কি নাম বটে? ঠাকুর, এই ড্রেসটা আমি পুরুলিয়ার মার্কেটে কিনেছি, এটার নাম বটে গো ইংলিশের টুপি। দেখছো দাদা, এটার ইংলিশের নাম হলো টুপি, মানে বাংলায় কি দাঁড়াচ্ছে বলো না? বাংলায় দাঁড়াই গেছে দুখানা, বারে বারে ড্রেস রে। আর বলছি তোর নাম ফুচকি হলো কি করে গো? ঠাকুর, আমি যখন ছোট ছিলি না, মানে দমে ছোট, তখন আমার দমে ফুচুক পচাক আমার মন ছিল, ওই জন্য মায়ে বাপে আমার নাম রেখেছে ফুচকি। বাবা, আর বলছি গাছটাই বসে আছে, ওইটা কে বটে? ঠাকুর, ওইটা আমার মশির বিটি বটে গো। ই বাবা, বলে গো এই তোর কি নাম বটে রে বাছা, বেড়ে যে মচুক মচুক হাসছি? ঠাকুর অমন করে বললেন না, আমার মুখটাই হাসি মুখ বটে। তো বলে তোর কি নাম বটে? ঠাকুর, আমার নাম বটে গো মুচকি। ওই বাবা, তো বলে তোর নাম মুচকি হলো কি করে? ঠাকুর, আমি যখন ছোট ছিলি না, তখন তুমি মুচুক মুচুক হাসতি, আর আমার স্বভাবটা এখনো অমনেই আছে। এখনো যদি কোনো একটা হ্যান্ডসাম ছেলে দেখে পাই না, আমি মুচুক করে হাসিয়ে দিই, তার জন্য আমার মায়ের বাপের নাম রেখেছে মুচকি। ঠিক আছে বোঝ বোঝ, আমি দেখি এমনি কোন রকম যদি কেউ ভোট লেগে যাবে আর কি করে ঘটিটা। ভোটারে হঠাকুর কোন দিকে? এদিকে রে ভোটা, এদিকে 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 শুন 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 শুন, এদিকে 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 আয়, এদিকে আয়, এদিকে এদিকে হতে হবে না। বলছি শোন, আমার ঘড়িটা হারাইছে, ঘড়িটা নিয়ে দিবি যা, তাহলে আমিও ডেঞ্জারাস ঠাকুর বটি বিনা শান্তির জলে বিয়া করতে পারি করে নিয়ে ঘর চলে যাবো, তখন আমাকে পরে কোনে লড়াই হলে কিছু বলিস না। ঠিক আছে ঠাকুর, আমি যাচ্ছি, আমাদের টেপার কাজ বটে, বুঝলে? তুমি এখানে দাঁড়াও, আমি আসছি। টেপা রে বাবু, তোমার যে গুজুর 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 হাসছি, হ্যাঁ ওদিকে? হ্যাঁ, আমি বলি তোরা যদি কেমন আনিছি ঘটিটা। আরে টেপা, এ বাবা কোন দিকে রাঁধছি রে? টেপা, এ বাবা আজ মানে সম্মান নিয়ে কথা বললি রে ভাই আমার। বলছে ঠাকুরের ঘরে এনেছি। হ্যাঁ, কই দেখি? এই তো, কি করলি? আর কি বলবো রে ভাই আমার, বেড়ে ঠান্ডা একটা কোয়াটার নিয়েছিলি, কোথাও জল খুঁজে নাই বলে ঠাকুরের ঘড়িটা দেখতে পারি, তখন ঢুকা নিলি। বারে 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 বিজয় ভান্ডারি, দেনে ঘড়িটা দেনে বাবা।
জানে আমি ঠাকুরকে লিখে দিব, তারা শান্তি জলটা দিবে, বিয়া ঘরটা পারি করিবে, তারা আমার ঘর দিকে যাবো। হ্যাঁ ঠিক আছে। লে। সালা মদ খাই খাই জীবনটা কোথায় দিবি রে বাবা, যা ঠাকুরের ঘরে কিনে আসবি, যা। হ্যাঁ ঠাকুর, ঠাকুর, এই 16 আনা দক্ষিণে সালা সকালে মাতালের উৎপাদ ঘটিতে দেয়। হ্যাঁ ঠাকুর, এই না বাবা তোমার ঘটি, আমি লিখেছিলি ভুল করে, এই না তুমি তোমার কাজ করো, আমি আমার কাজ করে নিজে নাজার কাজটা ব্যস্ত হয়ে যাও। রাম রাম কি গন্ধ, কি গন্ধ। ঠাকুর রাম লয়, ঠাকুর রাম লয়, তিরিশে বটে আর 54 বটে, ওই জন্যই সালাটা বন্ধ। দেখো আমরা সালা মাতালের দল গিলা, যাই হোক দেরি করে মনে হয় আমরা শান্তি জলটা দিব, সবাই রেডি হবে কেমন? ও নমো শান্তি নমো রাম 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 রাম। ঘটে দিতে হয় আম ডাল, ঢোকাল নিয়েছে কুটুস ডাল, বারে বারে বারে। এই জন্য আজকালের দিনে বাবারা 3 ছেলের মায়ও পালান যাচ্ছে। পুরুলিয়ার কোর্টে এত ডিভোর্স দেওয়া দিয়ে ছাড়াছাড়ি কেনে নাই হবে। আগেকার দিনে ডাক পুরুষে বুড়া বুড়কারা আমডালটা কি ওই আই করেছিল। আমডালের নিয়ম হলো ছেঁকা গুড়া, ছেঁকা গুড়া, ছেঁকা গুড়া। স্বামী স্ত্রীর সম্পর্কটাও ধরবে ছেঁকা গুড়া, ছেঁকা গুড়া। এই কুটুস কাল ঢোকালে তো বাবা কুটুস কাটাস হবে কি কে জানে। তোদের গায়ে যদি কুটুস জল শান্তি, তো আমার কি মন যদি গঙ্গাটা ঘটে গেল, গঙ্গা জয় শ্রীরাম। ওম শান্তি নর্মদা কৃষ্ণ কাবেরী গোদাবরী। ওম শান্তি, ওম শান্তি। যাদের বিহা দেওয়া হয় নাই বলে বিহা লাগে যাবেন। ওম শান্তি নমো শান্তি নমো সাহা নমো সাহা। ওম শান্তি কৃষ্ণ কাবেরী গোদাবরী নমো শান্তি নমো শান্তি। খরগোষ্ঠী শান্তি। বারে বারে হিরো হন্ডা গেলাম আর রে সালারা ঘটি চুরি করে বেটার এখন আশীর্বাদ লিখে আইছিস। তোকে বেটার পেট মোটা আশীর্বাদ দিচ্ছি, তুই একদম ঋতুপূর্ণার মতন বহু পাবি। আর বেটা দিল সে দিবানা দিল খুশ, তোকে সালা আশীর্বাদ দিচ্ছি রে। তোর সালা বুড়ি বউ হবে, যা সালা ঠাকুরের ঘটে চুরি করবি। যা বটে বটে তাড়াতাড়ি করবো নাই, চটপট আমি ঘর দিকে যাবো। দেখো এই কন্যা ছেলে ঘর দিকে উল্টা পাল্টা দিকে ভাবছি, ঘরে দেখে দেখবে আপনার গুড় থাদব করবে, তখন বুঝতে পারবি। শোন, বিহা করে সবলে ইম্পর্টেন্ট হচ্ছে মালা বদল আর সিঁদুর দান। আজকে যদি তুই উপর দিকে টড়ি করে মালা বদল করেছি, তো বটটা সব সময় তোর পা তলে থাকবে। 10 টাকার ভাজা ভেজে আনতে বলবি, পুরুলিয়ার 50 টাকা সিঙ্গাপুরি কলা এনে দিবে, কাদায় ঘরে বসে গুঁদুর গুঁদুর খাবি। আর আজকে যদি তল দিকে মাথা করে মালা বদল করেছি, তো বুঝতেই পারছি এখন 30 দিবানা দিল খুশ, 54-64 ঢুকতে হবে, আর ঘরে গরু ধাদম করবে। ওই জন্য বলছি ভালো করে মালা বদলটা করবি। আর কালিন্দি পাটির এতটাকে পয়সা লিখে এসেছে নকিরে, মালা বদলটা হবে তখন ভালো করে ঝাঁকিয়ে করবি, বুঝলি না? আর সবাই একটু হরি বলটা বলো, বুঝলি? বলাও বলাও পাটিরা। কেউ যদি চুমাচুমি করবে কেমনে, তো বানা বন বসে গেছে, চুমাই যাও। ওনা যদি একবার বিদায় হয়ে যায়, তো আর কিন্তু চুমাবার সুযোগটুকু পাবে নাই, আর দেখতেও পাবে না। কালিন্দি বাড়ি বাজারে ঝাড়ি বাজানো যেমন দেখতে পাই, বানা বন বসেছে।
বাবা তিনটা এখানে সম্মান চলো ডিস্কো ড্যান্সার থাকতে এবার আমরা ঘর যাবো ভাবেছি তাদের সঙ্গে তিনটাই দেবো ডিস্কোটা নাচিয়ে দেবো তারপরে ঘর দিকে যাবো এই লাও লাগাও হাত বাজাও ওই যে মাথায় কাপড় লিবি ধানি বড় ভাসুর পাইরাল আর সন্ধ্যা মরলি দিবি অতই সকালে বিকালে সন্ধ্যা মডেলে কেন না হেপো দিবে আরে ভুলালে ভুলিস না ধনী ও তুই ভুলালে ভুলিস না এই হাসালে হাসিস না ধনী কি ও তুই হাসালে হাসিস না মারে হাসি রে আরে কালা পাথরের টেংরা গিলাই ফাঁসালে ফাঁসিস না আমার ব্যাপার বটে নাকি এই মেলা গাড়ির টেংরা গিলাই ফাঁসালে ফাঁসিস না মাথা কাপড় লিবি ধনী চন্দ্র পাইরালে সন্ধ্যা মরলি এই মাথা কাপড় লিবি ধনী চন্দ্র পাইরালে সন্ধ্যা মরলি ওতে হাসালে হাসিস না ধনী হাসালে হাসিস না ধনী হাসালে হাসিস না মেলা গাড়ির টেংরা গিলাই ফাঁসালে ফাঁসিস না মেলা গাড়ির টেংরা গিলাই ফাঁসালে ফাঁসিস না তোরা যদি আমরাকে দু ভাইকে ভালোবাসিস না ওই পুরুলিয়ার মার্কেটে যায় টিকলি গাটার কিলিপ কাজল সবই কিনে দিব আর হয়ে যাবে মনে সাহায্য বলবো আর ছড়া ছড়া এ পুষ্টি শুন তোরা যখন কালকে ওই নামপুরিকে জলকে গেছিলি না তখন আমার মায়ে তোরাকে দেখিয়েছে পছন্দ করেছে বলছে কি এই দু বহিনকে আমরা ঘরের বহু বানাবো আমার ঘরে লোকে বহু বলাই তোকে এই আমার ঘরে লোকে বহু বলাই তোকে আরে রাখবে নালি রাজা ভালোবাসা থাকবে মায়ের তোকে তুই ভালোবাসা থাকবে মায়ের তোকে তুই এই আমার ঘরে লোকে বহু বলাই তোকে আমার ঘরে লোকে বহু বলাই তোকে আরে রাখবে নালি রাজা ভালোবাসা থাকবে মায়ের তোকে তুই ভালোবাসা থাকবে মায়ের তোকে তুই কিনে দাদু করলি বাড়ি তোর রূপটাই আমাকে পুরো খেপা করে দিলি যে গো এটিয়া তুই আমার দিকে তুলে দিলি রে এটিয়া তুই আমার দিকে তুলে দিলি রে আর উড়তে পারি না আমি কি মরে দিলি রে আর পরে যাবো সোনা রে তুই চাইলে চলে গেলে রে আর মরবো না আমি পিয়া রে তুই চাইলে চলে গেলে রে আর পরে যাবো সোনা রে তুই চাইলে চলে গেলে রে আমার কিনা তো চাইলি গো আমার কিনা তো চাইলি গো তবে দিলে বহুত কবে গেলি গো আমার কিনা তো চাইলি গো আমার কিনা তো চাইলি গো এই লোকের ভিড়ে বহুত কবে গেলি গো আর কবে গেলি গো তো দিলে কবে গেলি গো ভাই আমার কিনা তো চাইলি গো এই লোকের ভিড়ে বহুত কবে গেলি গো আমার কিনা তো চাইলি গো
এই বাড়িতে যাব রে ধনী তোমার ভালোবাসা মদ খায়ে খায়ে আমি মদ খায়ে খায়ে আর তোকে ভুলতে হবে না শালা, তুই ভুলাই গেছিস শালা। যারা ঢোকালে ঢোকা 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 কত ঢোকাবে শালা, যারা ঢোকায় ঢোকায় এখন নিজেই ঢুকে গেছিস পুরো একদম। এই ওঠ রে, ঘর যাবো, চ ঘর, চ ঘর যাবো, চ রে। এই কোন দিকে ঢুকছে? এদিকে লাইনে শর্ট খাবি বোকা, এদিকে চ, এদিকে এদিকে রাস্তাটা ওটা এদিকে। কোন দিকে ঢুকছে ওটা মেশা সরে, ওদিকে কালের দিক বাটে গেছে, এমন দাঁড়া এবং ঢোল খাড়িয়ে দেখবি, ওদিকে চ। কোন দিকে ঢুকছি উল্টা মোটা রাস্তা দিকে। নমস্কার মহামানব ভাই বোনেরা।